শুভেচ্ছা বন্ধুরা। আজ আমি আপনাদের শোনাবো ওশো রচিত একটি প্রবন্ধ বইয়ের একটি অধ্যায়টির নাম ফ্রয়েড, জাঙ্গো, অ্যাডলার এরা হলেন সব অন্তর্জগতের অপরসায়নবিদ। ফ্রয়েড, জাং, অ্যাডলার এরা হলেন অন্তর্জগতের অপরসায়নবিদ। বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। পশ্চিমে শীঘ্র ফিরে যাওয়ার আগে শেষ 5 মাস যাবৎ তোমার এখানে অতিবাহিত করার পরে ভাবছি, ওশোর সাথে থেকেও ওশোর সাথে আমার পূর্ণভাবে থাকা হয়নি। আমি তাকে দেখেছি, আবার তার অনেক কিছুই আমার অদেখা থেকে গেছে। আমি তাকে শুনেছি, কিন্তু তার অনেক শিক্ষা প্রদানের ক্ষেত্রে আমি বধির থেকে গেছি। আমার এই বিদায় নিরাপত্তাহীন ভাবে হতে চলেছে। কোনো নিশ্চয়তার ভরসা আমি বোধ করতে আজ অক্ষম। আমি কি তবে তোমাকে বুঝে উঠতে পারিনি? এই প্রশ্নটি আনন্দ সুভতির কাছ থেকে এসেছে। না, তুমি কোনোভাবেই আমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার থেকে বঞ্চিত হওনি। যেসব মানুষ আমার থেকে নিরাপত্তাবোধ, নিশ্চয়তার ভরসা নিয়ে বিদায় নেয়, তারাই আসলে আমাকে হারায়। আমি এখনো তোমাদের কিছু বিনা ব্যাখ্যায় অন্ধ মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য বসে আছি। এই চাপিয়ে দেওয়া মতবাদ মানুষকে নিশ্চয়তা দেয়। আমি তোমাদের কোনো ভবিষ্যতের অঙ্গীকার দেওয়ার জন্য এখানে নেই। এই ভবিষ্যতের জন্য কোনো নিশ্চয়তাই একমাত্র নিরাপত্তা দিতে পারে। কিন্তু আমি এখানে তোমাদের একমাত্র সজাগ এবং সতর্ক ও জাগ্রত করার জন্য রয়েছি। এর অর্থ আমি আজ এখানে এবং এখন। জীবনের সব রকম নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, বিপর্যয় সম্বন্ধে তোমাদের সজাগ করাই আমার একমাত্র কাজ। জীবন মানেই এইসব সম্ভাবনা সেই জানকারি তোমাদের দেওয়া, এবং তোমাদের এ সম্বন্ধে সজাগ ও সতর্ক করাই এখানে আমার একমাত্র কাজ। আমি জানি তোমরা এখানে কোনো নিশ্চয়তার খোঁজে, কোনোভাবে ধর্মীয় গোষ্ঠীভুক্ত হওয়ার জন্য এসেছ, কোনো মতবাদে দীক্ষিত হওয়ার জন্য, কোনো বিশেষ বিশ্বাসকে আঁকড়ানোর জন্য তোমাদের এখানে আগমন। তোমাদের এখানে পালিয়ে আসা তোমাদের ভিতরে স্থিত ভীতি থেকে উদ্ভূত। তোমরা কোনো মনোরম এক কারাগারের খোঁজে আসো, যেখানে সজাগতা বিহীনভাবে অনায়াসে জীবন অতিবাহিত করতে পারো। কিন্তু আমি এখানে তোমাদের আরও নিরাপত্তাহীনতা, আরও অনিশ্চয়তায় ভরিয়ে দেব, কারণ এটাই আসলে প্রকৃত বাস্তব জীবনের পরিচয়, বিশ্বময় অস্তিত্বের রূপ। তখন সেখানে বেশি মাত্রায় নিরাপত্তাহীনতা, অধিক বিপর্যয়ের সাজানো সেই সব পরিস্থিতির মুখোমুখি হওয়ার একমাত্র উপায় হলো আরও সজাগতা। এখানে দুটি সম্ভাবনা আছে। হয় তুমি চোখ বন্ধ করে থাকো এবং এক বিশেষ মতবাদী হয়ে ওঠো, যেমন একজন খ্রিস্টান, এক হিন্দু বা মুসলিম হও। তখন ঠিক যেন তোমরা একটি উটপাখির মতো হয়ে ওঠো। এইভাবে কোনো মতবাদী হয়ে ওঠা তোমাদের জীবনকে কোনোভাবে উন্নত করতে সহায়ক হবে না, শুধুমাত্র বাস্তবতা থেকে তোমাদের চোখ বন্ধ করে রাখবে, তোমাদের আরও নির্বোধ করে তুলবে। জীবনে বুদ্ধিহীনতা আরও সংযোজিত হবে। তোমাদের নির্বুদ্ধিতার মধ্যে তোমরা নিরাপত্তা খুঁজে পাবে। সব বোকারা নিরাপত্তা বোধ করে, এবং তারাই আসলে নিশ্চিন্তে নিরাপত্তার ছত্রছায়ায় থাকতে পারে। এক প্রকৃত জীবন্ত মানুষ সর্বদাই নিরাপত্তাহীনতায় ভুগবে। কি বা সুনিশ্চিতভাবে জীবনে নিরাপত্তা পাওয়ার আছে? জীবন কোনো রকম যান্ত্রিক প্রক্রিয়া নয়। জীবনের পূর্ব নির্ধারিত কোনো নিশ্চয়তা নেই, বরং এটি একটি পূর্ণ অনির্ধারণযোগ্য বিস্ময় মাত্র। পরমুহূর্তে কি ঘটতে চলেছে সেটি আগে থেকে বলা কারো সাধ্য নেই।
এমনকি স্বয়ং ঈশ্বরের পক্ষেও নয়। যাকে তোমরা ভেবে থাকো স্বর্গের সপ্ততম স্তরে বসবাস করছেন, তিনি যদি সেখানে থেকেও থাকেন, তার পক্ষেও এটা জানা সম্ভবপর নয়। কারণ তার যদি সেগুলো সব জানা থাকে, তবে জীবনটা নিরর্থক হয়ে দাঁড়াবে। তাহলে সব কিছু আগে থেকে পূর্ব পরিকল্পিত হয়ে থাকবে। সেক্ষেত্রে সব কিছু ছক অনুযায়ী ঘটতে থাকবে। যদি ভবিষ্যৎটি নানান সম্ভাবনা ও স্বাধীনতায় উন্মুক্ত থাকে, খোলা থাকে, তাহলে তিনি কি করে আগে থেকে সব জানবেন? এরপর কি ঘটতে চলেছে তিনি সে সম্বন্ধে কিভাবে আগে থেকে জ্ঞাত হবেন? স্বাধীনতা ছাড়া জীবনে কোনো অর্থ হয় না। আর ঈশ্বরের যদি সব কিছু যা ঘটতে চলেছে তা আগে থেকে জানা থাকে, তবে জীবনের কোনো মহিমা, চমৎকারী আতিশয্য থাকবে না। তখন মানুষ এক যান্ত্রিক রোবটের মতো আচরণ করতে থাকবে। না, কোনো কিছুই নির্ভরযোগ্য নয়। এটি হলো আমার বার্তা। কোনো কিছু সুনিশ্চিত হতে পারে না, কারণ এক অতি নিরাপদ জীবন মৃত্যুর পরেও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। কোনো কিছুই সুনিশ্চিত নয়। জীবন হলো যত সব অনিশ্চয়তা, বিস্ময়কর এক যাত্রা। এটি হলো এক মাধুর্য। তুমি জীবনে এমন কোনো মুহূর্তের সম্মুখীন হতে পারবে না যে তখন তুমি বলতে পারবে, আমি এখন নিশ্চিত। আর যখন এরকমটি বলতে পারবে, তার অর্থ তুমি তোমার মৃত্যু বার্তা ঘোষণা করছো, তুমি আত্মহত্যা করছো। জীবনের যাত্রা চলে হাজার এক অনিশ্চয়তা, আশঙ্কা, উদ্বেগকে সাথে নিয়ে। এটাই এর স্বাধীনতা। একে তোমরা অনির্ভরযোগ্য বলে আখ্যা দিও না। আমি বুঝতে পারি কেন মন স্বাধীনতাকে অনিশ্চয়তা আখ্যা দিয়ে থাকে। তোমরা কি কখনো কারাগারে কয়েক মাস বা কয়েক বছর কাল অতিবাহিত করেছ? কোনো কয়েদি কারাগারে কয়েক বছর কাল কাটানোর পর যখন তার মুক্তির দিন এসে উপস্থিত হয়, সে তখন ভবিষ্যতের কথা ভেবে খুব অনিশ্চয়তায় ভোগে। জেলে সব কিছু সুনিশ্চিত ছিল, সব কিছু একদম একভাবে রুটিন মাফিক ছিল। খাবার তাকে নিয়মিত দেওয়া হতো, নিরাপত্তা দেওয়া হতো। সেখানে কোনো ভয় ছিল না যে পরের দিন তাকে অনাহারে থাকতে হবে। সব কিছু সেখানে সুনির্ধারিত ছিল। এবার হঠাৎ করে বহু বছর পর কারাগার অধ্যক্ষ এসে যদি বলে, এখন তোমাকে ছেড়ে দেওয়া হবে, সে তখন বিচলিত হতে থাকবে। কারাগারের দেয়ালের বাইরে আবার সব কিছু অনিশ্চয়তা। সেক্ষেত্রে তাকে সব ব্যবস্থা নতুন করে করতে হবে। সব কিছু জোগাড় যন্ত্র করে আবার তাকে বাইরের জগতে স্বাধীনভাবে বাঁচা শুরু করতে হবে। স্বাধীনতা ভয়ের জন্ম দেয়। মানুষজন স্বাধীনতার কথা বলে থাকে, কিন্তু তার ভেতর এক ভয়ের সঞ্চার হয়। আর মানুষ কখনোই মানুষ হয়ে উঠতে পারবে না যদি সে স্বাধীনতাকে ভয় পায়। আমি তোমাদের স্বাধীনতা দিয়ে থাকি, কোনো রকম নিরাপত্তা নয়। আমি তোমাদের বোধ শক্তি জাগ্রত করি, কোনো রকম তোমাদের উপর জ্ঞান আরোপ করি না। জ্ঞান তোমাদের নিশ্চয়তা দেবে। আমি যদি তোমাদের এক সুনিশ্চিত ফর্মুলা দিই, একগুচ্ছ ফর্মুলা বিধান দিতে থাকি যে এখানে এক ভগবান আছেন, যার একটি পবিত্র আত্মা আছে, আর ভগবানের সন্তান যীশু খ্রিস্ট আছেন। এখানে নরক আছে, স্বর্গ আছে, এগুলো ভালো কাজ। আর ওগুলি খারাপ কাজ। এই ভালো মন্দের কাজের ভেদাভেদ, পাপ করলে নরকে যাবে আর পুণ্য করলে স্বর্গে যাবে, এই ধরনের বিধান যদি আমি দিতে থাকি, তখন এগুলোই তোমাদের কাছে সবকিছু। তোমরা তখন খুব নিশ্চিন্ত, নিঃসংশয় হতে পারো। এই জন্যই এত মানুষ খ্রিস্ট ধর্ম বেছে নেয় বা হিন্দু বা জৈন ধর্মে তাদের সব আনুগত্য। এরা স্বাধীনতা চায় না, যে কোনোভাবে এক প্রকার স্থায়ী ফর্মুলা হলেই যথেষ্ট। একজন ইহুদি রাস্তায় দুর্ঘটনায় মৃতপ্রায় অবস্থায় ছিল। কেউ জানত না যে সে একজন ইহুদি।
একজন ক্যাথলিক ধর্মযাজককে ডাকা হয়। তিনি মৃতপ্রায় ইহুদি মানুষটির মুখের দিকে ঝুঁকে বলেন, তুমি কি সর্বময় পিতাস্বরূপ ঈশ্বর, পবিত্র আত্মা ও তার পুত্র যিশুকে বিশ্বাস করো? ইহুদিটি চোখ খোলে এবং বলে ওঠে, দেখো, এখন আমার এখানে প্রাণত্যাগ হতে চলেছে, আর ইনি কিনা হেয়ালি করছেন, আমাকে ধাঁধা জিজ্ঞেস করছেন। যখন মৃত্যু এসে তোমার জীবনের দরজায় নাড়া দেবে, তখন যত সব তোমার নিরাপত্তা, নিশ্চয়তা তোমার কাছে শুধুমাত্র ধাঁধার মতো, নির্বুদ্ধিতার মতো মনে হবে। কোনো প্রকার নিশ্চয়তার পেছনে ছুটো না। জীবন নিজেই হলো এক অনিশ্চয়তার প্রতীক। এর প্রতীকই হলো অনিশ্চিত, আর একজন বুদ্ধিমান মানুষ সর্বদা অনিশ্চয়তার আধারে জীবনকে স্বীকৃতি দেবে। জীবনে অনিশ্চয়তার প্রেক্ষাপটে সর্বদা নিজেকে প্রস্তুত রাখাই হলো প্রকৃত সাহস। দৈনন্দিন জীবনযাত্রার পথে এই সদা প্রস্তুতিকে বলা হয় দৃঢ় প্রত্যয়। এক বুদ্ধিমান ব্যক্তি হলো সেই যে কিনা জীবনের যে কোনো পরিস্থিতির জন্য সদা সতর্ক, সজাগ থাকে এবং সেই মুহূর্তে সে তার হৃদয় মন দিয়ে সর্বত্রভাবে সাড়া দেয়। এরকমটি নয় সে জীবনের সব কিছু আগামী কি ঘটতে পারে সে সেগুলো জেনে বসে আছে। এরকমটি নয় যে এরকম করে গেলে ওরকম নিশ্চিতভাবে ঘটবে। জীবন কোনো বিজ্ঞান নয়। জীবনকে আমাদের দ্বারা নির্ধারণযোগ্য কোনো নির্দিষ্ট কারণ বা তার ফলাফল হিসাবে গ্রহণযোগ্য নয়। জলকে যেমন সে বাষ্পে রূপান্তরিত হয়, এটা এক প্রকার নিশ্চয়তা। বাস্তব জীবনে কিন্তু এরকম কোনো নিশ্চয়তা নেই। প্রতিটি মানুষই হলো এক স্বাধীনতার প্রতীক, এক আগন্তুক স্বাধীন সত্তা। সেক্ষেত্রে কোনো কিছু আগে থেকে ভবিষ্যৎবাণী করা একান্তই মূর্খতা। কোনো কিছু নিশ্চিতভাবে আশা করা খুবই এক অসম্ভব ব্যাপার। কেবলমাত্র মানুষকে সজাগতার সাথে এবং এক গভীর বোধের সাথে বাঁচতে হবে। আমার কাছে এখানে তোমরা জ্ঞান আহরণের জন্য সবাই আসো। তোমরা কোনো সুনির্ধারিত একছত্র ফর্মুলা চাও যেগুলোর সাথে তোমরা আসক্ত হয়ে থাকতে পারো। আমি তোমাদের এরকম কিছু দিতে পারবো না, বরং তোমাদের কাছে সেরকম কিছু যদি থেকে থাকে আমি সেগুলো কেড়ে নিয়ে থাকি। ধীরে ধীরে তোমাদের মধ্যে যেসব নিশ্চয়তা আছে সেগুলো আমি সব ধ্বংস করে দিতে থাকি। যা কিছু তোমাদের মধ্যে নিরাপত্তাবোধ সঞ্চিত আছে সেগুলো আমি সব ধ্বংস করে দিতে থাকি। যা কিছু তোমাদের মধ্যে নিরাপত্তাবোধ সঞ্চিত আছে সেগুলো আমি ছিনিয়ে নেই। এইভাবে তোমাদের আমি বেশি মাত্রায় দ্বিধাগ্রস্ত করে তুলব। আমার এগুলোই একমাত্র তোমাদেরকে নিয়ে করার আছে। একজন গুরু হিসাবে এগুলোই করে যাওয়া একমাত্র কাম্য, তোমাকে জীবনের পূর্ণ স্বাধীনতার স্বাদ পাওয়ানো। এই পূর্ণ স্বাধীনতার মধ্যে সকল সম্ভাবনার দ্বার খুলে দেওয়া। কোনো রকম পূর্ব নির্ধারিত কোনো কিছুই সেখানে থাকবে না। শুধুমাত্র তোমাদের সজাগ হয়ে উঠতে হবে, এছাড়া আর কিছুর কোনো সম্ভাবনা নেই। একেই আমি বোধোদয় বলে থাকি। একেই আমি বোধোদয় বলে থাকি। তোমরা যদি এগুলি সব বুঝে উঠতে পারো, তখনই এই নিরাপত্তা অভাববোধ জীবনের এক নিরবচ্ছিন্ন অঙ্গ বলে বুঝতে সক্ষম হবে। এরকমটি একান্তভাবে শ্রয়, কারণ জীবনের এই নিরাপত্তাহীনতায় জীবনকে এক পূর্ণ স্বাধীনতার বোধে ভরিয়ে তুলতে পারে। এটি জীবনকে এক ক্রমাগত চমকে পরিণত করতে পারে। কেউ জানতে পারে না এরপর জীবনে কি ঘটতে চলেছে। এগুলি জীবনের প্রতিটি মুহূর্ত তোমাদের বিস্ময়ে ভরিয়ে তুলবে। একে তোমরা অনিশ্চয়তা বলো না, বরং তোমরা একে বিস্ময় বলতে পারো। এই জীবনকে তোমরা নিরাপত্তাহীনতা বলে আখ্যা দিও না, বরং স্বাধীনতা বলতে পারো। আমি তোমাদের কোনো রকম নিরাপত্তার নিশ্চয়তা দেই না।
কোনোভাবে তোমাদের মধ্যে নিশ্চিন্ত ভাবের জন্ম দিই না, কোনো কিছুর ওপর ভরসা করতে দিই না। একান্তভাবে এরকমটি আমি ক্রমাগত ঘটিয়ে চলেছি। আমি কি তোমাদের মধ্যে কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছি? না, কোনোভাবেই না। তোমরা আমাকে ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছ। এই অনিশ্চয়তা নিয়ে বৃহত্তর জগতে ফিরে যাও। এই নিরাপত্তাহীনতার বোধ নিয়ে তোমরা বাস্তব জগতে প্রবেশ করো। আর কখনো কাপুরুষ হইও না। কখনো কোনো নির্দিষ্ট সংস্কারের ছত্রছায়ায় নিজেকে সংকুচিত করে ফেলো না। আমি ওশোর সাথে আছি, আবার আমি ওশোর সাথে নেই। হ্যাঁ, এটা ঠিক। এটিই হলো ভালোবাসার প্রহেলিকা। তুমি তোমার প্রিয় পাত্রকে অধিকার করে আছো, আবার বিশেষ ক্ষেত্রে কোনোভাবেই তাকে অধিকার করে নেই। কখনো তোমার প্রিয়জনের সান্নিধ্য আছো, আবার কখনো নেই। এজন্যই প্রেমকে প্রহেলিকাময় বলা হয়। তুমি তোমার প্রিয়জনকে কোনো বস্তুর মতো অধিকার করতে পারো না। তুমি কোনো সম্পর্কের অধিকারী বা মালিক হতে পারো না। হ্যাঁ, কোনো বিশেষ পরিস্থিতি বা ক্ষেত্রে তুমি তোমার প্রিয়তমাকে অধিকার করতেই পারো, আবার কোনো বিশেষ অর্থে তুমি তাকে অধিকার করো না। প্রকৃতি অর্থে তুমি যত গভীরতার সাথে তাকে ভালোবাসবে, তত বেশি মাত্রায় তুমি তাকে মুক্ত করবে। সেই অর্থে যত বেশি মাত্রায় গভীরভাবে তুমি তোমার প্রিয়তমাকে ভালোবাসবে, তত বেশি করে তাকে তুমি অধিকার করতে থাকবে। যত বেশি তুমি অধিকার তাকে করবে, তত কম তুমি তার অধিকারী হয়ে উঠবে। এটি হলো ভালোবাসার ধাঁধা। যেমন এখানে আমার সাথে তোমাদের এই থাকাও এক প্রকার ভালোবাসার নিদর্শন। আমার তোমাদেরকে ভালোবাসা ছাড়া আর কিছুই দেওয়ার নাই। আমার তোমাদের সাথে ভালোবাসা ছাড়া আর কিছু ভাগ করে নেওয়ার নেই। তোমরা যখন এখানে আমার সাথে আছো, তোমরা এই ভালোবাসার হেয়ালির মধ্যে অনবরত থাকবে। তোমরা কখনো বা এরকম বোধ করবে যে তোমরা আমার সাথে নেই। এই উভয় পরিস্থিতি সত্য এবং এরা একত্রে মিলে সত্য। এটিই হলো ভালোবাসার প্রহেলিকাময় বাস্তবতা। যত বেশি তোমরা আমার সাথে থাকবে, তত বেশি তোমাদের কখনো কখনো মনে হবে যে তোমরা আমার সাথে আবারও নেই। আর যত কম তোমরা আমার সাথে থাকবে, তত বেশি মাত্রায় তোমরা বোধ করতে থাকবে যে তোমরা সাথে আছো। অনেক বোকা মানুষ, ভালোবাসার বোধহীন মানুষজন এখানে এক আধবার আসা যাওয়া করে থাকে। আমার প্রবচন শুনে যায়, আর তারা ভাবে যে তারা আমাকে জেনে ফেলেছে। তারা সব নিশ্চিত হয়ে যায়। এসব ব্যাপারটিকে ঘিরে তারা মতামত, সিদ্ধান্ত তাদের মতো করে সব করে ফেলে ও সেগুলোর সঙ্গে নিয়ে তারা যায়। তারা জানেই না ভালোবাসা কি জিনিস, তারা সত্য যে কি তাই জানে না। তারা কিছু নির্দিষ্ট সংস্কার নিয়ে এখানে আসে, আর তারা যদি বোধ করে যে আমি তাদের সংস্কারগুলি সমর্থন করছি, তখন তারা ধরে নেয় যে আমাকে তারা বুঝে ফেলেছে এবং আমাকে ঠিক বলে তকমা দিয়ে থাকে। আর বিপরীত ক্ষেত্রে যদি দেখে যে আমি তাদের সংস্কারের বিরুদ্ধে কোনো কথা বলেছি, সেক্ষেত্রেও তারা মনে করে আমাকে তারা জেনে ফেলেছে এবং তাদের তখন ধারণা হয় যে আমি একটি ভুল মানুষ। যদি তোমরা এখানে দীর্ঘদিন ধরে থাকো, আর এই থাকার সময়সীমা এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা হলো এই সম্পর্কের গভীরতা। এরই অর্থ সন্ন্যাস। এটি হলো এক অন্তরঙ্গের গভীরে ঝাঁপ দেওয়া, এক গভীরতর অন্ধকারে স্বীকৃত হওয়া। সেদিন রাতে এক মহিলা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি সন্ন্যাস না নিলে তুমি কি আমায় মেনে নেবে না? আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তোমাকে মেনে নেব। আমার কাছে তুমি সন্ন্যাস নিলে কি নিলে না সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু তুমি আমাকে মেনে নিতে পারবে না যদি না তুমি সন্ন্যাস হও। যদি তোমরা আমাকে মেনে নিতে সক্ষম হও, তবে এই সন্ন্যাস নেওয়া ব্যাপারটি একটি নিছক নিয়ম রক্ষা লৌকিকতা মাত্র। আমি তোমার সাথে থাকছি, আমি সদা তোমার সাথে থাকতে প্রতিশ্রুতি দিচ্ছি। এমনকি তুমি যদি নরকেও যাও, তবু আমি কখনো একা স্বর্গে যাব না। এই ধরনের এক প্রকার অঙ্গীকার মাত্র। আমি তোমাদের কোনোভাবে আশ্বস্ত করছি না যে আমি তোমাদের স্বর্গে নিয়ে যাব। এই ধরনের কোনো কিছুই নয়।
এরকমটি কেউ কখনো ভাববে না বা ধরে নেবে না, এই ধরনের কোনো কিছু আমি তোমাদের কাছে কোনোভাবে অঙ্গীকার করছি না। হয়তোবা আমি নরকে যেতেই চলেছি, পূর্ব নির্ধারিত কোনো কিছুই হতে পারে না। একজন সন্ন্যাসী হলো এমন একজন যে আমাকে বিশ্বাস করেছে, যে বলে ঠিক আছে আমি তোমার সাথে রয়েছি, আমিও তোমার সাথে সাথে পথ চলতে থাকছি। এরপর তখন আমাদের মধ্যে অদৃশ্য কোনো কিছু আদান প্রদান হতে থাকে। এই স্থিতি তোমাদের পরিধানই একমাত্র বদল করছে না, এক নতুন নামই তোমাদের সাথে সংযোজিত হচ্ছে না। আসলে তোমাদের যাবতীয় অতীতকে এই নবকলবর পরিত্যাগ করবে আর সব কিছু একেবারে গোড়া থেকে আবার শুরু হবে। এই জন্যই আমি তোমাদের নতুন নাম দিয়ে থাকি, যেন তোমরা এক নবজন্ম লাভ করছো, সব কিছু যাতে নতুন করে আবার শুরু করতে পারো। এই সন্ন্যাস নেওয়ার অভিষেকের দিনটা যেমন তোমাদের প্রকৃত জন্মদিন হয়ে উঠতে পারে। তোমরা তোমাদের অতীতকে প্রত্যাখ্যান করে আমাকে বলো, আমি এখন আমার জীবনে নতুন ভবিষ্যতের জন্য প্রস্তুত। আমি আর আমার অতীতের ব্যাপারটা কোনো অভিযোগ বা দাবি করব না, আমি সেগুলো সবই এখন অস্বীকার করছি। আর আমি এখন সম্পূর্ণভাবে উন্মুক্ত। তুমি যেদিকে যেভাবে আমাকে পরিচালনা করবে আমি সেইভাবে ধাবিত হব, এবং এর জন্য এই মুহূর্তে আমি প্রস্তুত হয়েছি। আমার মধ্যে এখন আর কোনো সংস্কার নেই। তোমরা যদি আমার সাথে এখানে এক অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে থাকো, তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আর আমার ভালোবাসার স্বাদ তোমরা সত্যিই পেয়ে থাকো, তবে এমনটি ঘটতে বাধ্য। আমি অসুর সাথে আছি, আবার আমি অসুর সাথে নেই। হ্যাঁ, এই দুই ধরনের উপলব্ধি তোমাদের প্রায় হতে পারে। আমি তাকে দেখেছি, আবার অনেক কিছুই তার অদেখা অজানা থেকে গেছে। এইরূপ ধারণা তোমাদের থাকবেই যতক্ষণ না তোমরা নিজেরা অসু হয়ে উঠছ, যতক্ষণ না তোমরা তোমাদের ঐশ্বরীয় সত্তাকে দাবি করছো। তোমরা নিজেরাই ঐশ্বরীয় হয়ে উঠেছ, নচেত কিছু তো অজানা থেকেই যাবে। এর কারণ আমরা শুধুমাত্র সেটাই জানতে পারি যেটা আমরা নিজেরাই হয়ে উঠতে পারি। গত রাতে আর এক মহিলা আমার কাছে এসে আমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটি কোনো স্বর্গীয় সত্তা হিসেবে নয়, শুধুমাত্র একজন মানুষ হিসাবে। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। আসলে তোমরা কিভাবে কোনো কিছু স্বর্গীয় উপলব্ধির অধিকারী হবে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু ঈশ্বরীয় অভিজ্ঞতা তোমাদের হৃদয়কে না নাড়া দেবে? তোমাদের নিজেদের অতিরিক্ত নিজেদের ছাপিয়ে কোনো কিছু কিভাবে তোমরা উপলব্ধি করবে? এবং মহিলাটি একজন গোঁড়া খ্রিস্টান। আসলে সে ভেবে থাকে, অবশ্যই সচেতনভাবে নয়, অসচেতনভাবেই, যে একমাত্র যিশুই একা এই ধরনের এক স্বর্গীয় সত্তা হয়ে থাকবেন। কিন্তু এটাও তোমাদের অজানা নয় যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এবং যে মানুষজন তাকে ক্রুশবিদ্ধ করে তারা কোনো স্বর্গীয় সত্তাকে ক্রুশবিদ্ধ করেনি, তারা একজন ভবঘুরকে ক্রুশবিদ্ধ করে, একজন অপরাধীকে শাস্তি দেয় যে কিনা চারদিকে তাদের বিচার অনুযায়ী সব অপরাধ করে বেড়াচ্ছে। যেসব মানুষেরা তাকে ক্রুশবিদ্ধ করেছিল তারা তার ঐশ্বরীয় সত্তাকে কোনোভাবেই চিনতে পারেনি, তারা শুধু তার মধ্যেই অপরাধ খুঁজে পেয়েছিল। সুতরাং আজ যিশু একজন স্বর্গীয় সত্তা ছিলেন। কে ছিলেন না, কি ছিলেন না, এটা কোনো প্রশ্ন নয়। তোমরা সেটি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, এটা কোনো প্রশ্ন নয়। আর তোমরা একমাত্র সেটিই দেখতে সক্ষম হবে যেটি তোমরা নিজেরা হতে পেরেছ। তোমরা কখনোই তোমাদের সত্তার বর্তমান স্থিতির অতিরিক্ত কিছু দেখতে সক্ষম হবে না। যে মুহূর্তে তোমরা আমার মধ্যে ঈশ্বরকে দেখতে সক্ষম হবে, তার অর্থ ঐশ্বরীয় কোনো কিছু তোমাদের মধ্যে ঘটেছে বলেই সেটি আমার মধ্যেও কিছু খুঁজে পাওয়া তোমাদের পক্ষে সম্ভব হয়েছে। তখন এবং তারপর তোমাদের সেই ঐশ্বরীয় উপলব্ধি একমাত্র আমার মধ্যেই সীমিত থাকবে না। যে মুহূর্তে তোমরা সেই স্বর্গীয় অনুভূতি আমার মধ্যে খুঁজে পাবে, ধীরে ধীরে তোমরা যিশুর মধ্যে
বুদ্ধের মধ্যে, শ্রীকৃষ্ণের মধ্যে সেই একই ঈশ্বরকে খুঁজে পেতে সক্ষম হয়ে উঠবে এবং ক্রমশ অন্য মানুষদের মধ্যেও তাকে খুঁজে পাবে। এরপর ধীরে ধীরে সেই ঈশ্বরকে পাখিদের মধ্যে, গাছপালার অভ্যন্তরে, পাথরের অন্তঃস্থলে সেই ঐশ্বরীয় সত্তাকে তোমরা উপলব্ধি করতে পারবে। এইভাবে ধীরে ধীরে একদিন তোমরা উপলব্ধি করতে সক্ষম হয়ে উঠবে যে একমাত্র এই ঐশ্বরীয় অভিব্যক্তি সর্বত্র বিরাজ করে, এর বাইরে কিছুই নয়। প্রকৃতপক্ষে সর্বত্র ভগবানের এই অস্তিত্ব, এছাড়া আর কিছুই নয়। যত বেশি তোমরা আমাকে শুনতে থাকবে তত বেশি তোমরা বোধ করবে আরও কিছু শোনা বাকি থেকে গেছে। যত বেশি তোমরা আমাকে দেখবে তত বেশি তোমাদের মনে হতে থাকবে আরও কিছু তোমাদের দেখা বাদ পড়ে গেল। তোমরা আমাকে অখণ্ডভাবে দেখে উঠতে পারোনি। যত বেশি তোমরা আমার সান্নিধ্যে আসবে তত বেশি মাত্রায় তোমাদের তৃষ্ণা বেড়ে যাবে। যত বেশি তোমরা আমায় ভালোবাসতে থাকবে তত বেশি তোমাদের ভালোবাসার মাদকতা বৃদ্ধি পেতে থাকবে। নিজেই একজন স্বর্গীয় প্রতীক হয়ে ওঠার এক জ্বলন্ত বাসনা তোমাদের মধ্যে সদা জাগ্রত হয়ে উঠবে। এখন এই খ্রিস্টান, মোহামেডান বা ইহুদিদের মাঝে এই সমস্যা দেখা দেয়, যারা মনে করে যে ভগবান হলো একজন মানুষ। এখানেই হলো সমস্যা। এরা ভাবে যিনি এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তিনি হলেন ঈশ্বর। প্রাচ্যে ঈশ্বরকে ঘিরে আমাদের মধ্যে এক গভীরতর বোধ আছে। এই সার্বিক সৃষ্টি ঈশ্বরকে কোনোভাবেই বাদ দিয়ে নয়। এটি হলো তার লীলা। তিনি বিভিন্ন আকৃতিতে বিবিধ বস্তুর মধ্যে বিবিধ আধারের অন্তরালে নিজেকে আবৃত রেখেছেন। এখানে কোথাও তিনি এক পাথর, কোথাও বা তিনি এক প্রস্ফুটিত ফুলের মধ্যে, কোথাও বা তিনি এক পাপীর অভ্যন্তরে, আবার কোথাও কোনো পূর্ণাত্মার অভিব্যক্তিতে। জাগতিক এই সম্পূর্ণ লীলাক্ষেত্র তাকে ঘিরে সদা বিদ্যমান। তিনি এখানে একমাত্র নায়ক, ক্রমাগত তার ভূমিকা পাল্টাতে থাকছে, কোথাও বা যিশুর ভিতর, কোথাও বা জুডাসের নৈপথ্যে। প্রাচ্যে ঈশ্বর কোনো ব্যক্তিবিশেষ নয়। এই গোটা বিশ্ব অস্তিত্ব যে বস্তু দিয়ে তৈরি তিনি হলেন সেই বস্তু। ঈশ্বর কোনো স্রষ্টা নন, বরং তিনিই হলেন এই সৃজনশীলতা, এবং এই স্রষ্টা ও সৃষ্টি হল একই সৃজন শক্তির দুটি দিক। পাশ্চাত্য দেশে ধারণাটা হলো এরকম যে যেন চিত্রশিল্পী কোনো চিত্র অঙ্কন করছে। যতক্ষণে অঙ্কন ক্রিয়াটি শেষ হয়ে যাচ্ছে, তারপর সেই চিত্ত এবং চিত্রশিল্পী হলো দুটি ভিন্ন সত্তা। এরপর শিল্পীর মৃত্যু ঘটলেও তার চিত্রটি, এই শিল্পকলাটি অক্ষত থেকে যাবে। কিন্তু প্রাচ্যে দেশে আমরা ঈশ্বর এবং এই জগৎকে একজন চিত্রশিল্পী ও তার অঙ্কিত চিত্র হিসেবে কল্পনা করি না, বরং আমরা ঈশ্বরকে একজন নটরাজ নৃত্যশিল্পী হিসেবে দেখি। তোমরা একজন নৃত্যশিল্পীকে তার নৃত্য থেকে আলাদা করতে পারবে না। যদি নৃত্যশিল্পী বিদায় নেয়, তার সাথে সাথে নৃত্যকেও বিরতি নিতে হবে। যদি নৃত্য থেমে যায়, তখন সেই মানুষটি আর নৃত্যশিল্পী নয়। এই নটরাজ ও নৃত্য একই সাথে এর অভিন্ন অস্তিত্ব। এদের আলাদাভাবে কোনো অস্তিত্ব নেই। এদের মধ্যে কেউ ছাড়াছাড়ি করাতে পারবে না। ঈশ্বর হলো অনেকটাই নৃত্যশিল্পীর মতো। আমি হলাম তারই এক ভঙ্গিমা। তোমরাও সব পারবে না। তোমাদের পক্ষে তাকে শনাক্ত করা সম্ভব নয়। এই জগতের একমাত্র বৈচিত্র্য হলো কপিতয় মানুষজন মনে করে যে তারা হলো তার সেই স্বর্গীয় অভিব্যক্তি, আর বাকি সব মানুষজনের ক্ষেত্রে সেই উপলব্ধি সম্ভবপর হয় না। এই প্রভেদটা তোমাদের সত্তার মধ্যে নিহিত নেই, একমাত্র তোমাদের এই শনাক্তকরণের ক্ষমতার মধ্যে নিহিত আছে। যত বেশি মাত্রায় তোমরা ভালোবাসতে শুরু করবে, তত বেশি মাত্রায় তোমরা বুঝদার ও সজাগ হয়ে উঠবে। বেশি মাত্রায় তোমরা বোধ করতে থাকবে যে এখানে কোনো কিছু একটা বাদ থেকে যাচ্ছে। আমি তাকে শুনেছি, অথচ আমি তার শিক্ষায় বধির থেকে গেছি। এক্ষেত্রে সত্যিই তোমরা আমাকে শুনছো, তখনই একমাত্র এই ধরনের বোধের সৃষ্টি হয়। কিন্তু আমার কথা শুনে তোমরা যদি মনে করো তোমরা সব বুঝে ফেলেছ,
সেক্ষেত্রে তোমরা সত্যি বধির থেকে গেছো। শুধুমাত্র বধিরই নয়, তোমাদের এই বুঝতে পারাটা এক মস্ত বোকামি হয়ে দাঁড়াবে। আমি তোমাদের কোনো কিছু অবর্ণনীয় বিষয় বলছি, কোনো কিছু চরম বিস্ময়ের কথা বোঝাতে চাইছি। তোমরা সেটি কোনোভাবে হয়তো এক হালকা ধারণা করতে পারবে, কিন্তু কখনোই তোমরা সেটি সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারবে না। এই চরম বোধটি হলো একান্তভাবে ছলনাময়, ক্রমাগত বোধগম্য হয়ে ফসকে যায়। এটি হয়তো আমাদের নাগালের মধ্যে, কিন্তু কখনো হাতের মুঠোয় আসে না। তোমরা হয়তো ক্রমশ তার কাছাকাছি পৌঁছাতে থাকছো, কিন্তু কোনোদিন আর নাগালের শেষে পৌঁছাতে পারবে না। আর যে মুহূর্তে তোমরা সেখানে গন্তব্যস্থলে পৌঁছে যাবে, তখন আর তোমরা সেখানে থাকবে না। তখন এই সাধক ও সাধনার আরাধ্যর মধ্যে চিরতরে বিভেদ মিটে যাবে। তখন তুমি সেই তুমি। এটি হলো মনুষ্য জন্মের চূড়ান্ত মুহূর্ত। আমি তোমাদের বলতে চাই, খুশি মনে দেশে ফেরো, নিরাপত্তাহীনতাকে সঙ্গে নিয়ে সেখানে ফিরে যাও, স্বাধীনতাকে সাথী করে এই যাত্রা শুরু করো। স্বাধীন হয়ে ঘরে ফেরো। কোনো কিছুর প্রতি অথবা কারো প্রতি আসক্ত হয়ে যাওয়ার কিছুই নেই। আমাকে পঙ্গু যষ্টির মতো তোমার হাতিয়ার করো না। এখানে আমার কাজ হলো তোমাকে তোমার প্রতিটি প্রয়াসকে স্বাধীন চেতা হতে, স্বনির্ভর হতে, আমার প্রতি বা কোনো কিছুর প্রতি কোনোভাবে নির্ভরশীল না হতে মঞ্জুর করা। তোমার আমাকে বুঝতে পারার বিষয়ে কোনো ফাঁকি থেকে যায়নি। আমি বীজ রূপে তোমার উর্বর হৃদয় ঠিকই ঠাঁই করে নিয়েছি। শুধু প্রার্থনাময় চিত্ত নিয়ে প্রার্থী রূপে সজাগ ও সচেতন থেকে যাও। গভীর কৃতজ্ঞতা বোধ থেকে অপেক্ষা করতে থাকো। যথাযথ মুহূর্তে বৃষ্টি অঙ্কুরিত হয়ে উঠবে। আজকের মতো সমাপ্ত।